আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম, সাংবাদিক, দৈনিক দেশ জগৎ। আমাদের সামনে এক ভাই উপস্থিত আছেন, তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। ক্যান্সার গবেষক ডক্টর সরোয়ার চিকিৎসা নিয়ে আমরা তার অভিভাবকের সাথে কথা বলবো, কিভাবে তিনি সুস্থ হয়েছেন। ভাই, আপনি একটু বলুন, ভাই কিভাবে সুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফেনী সোনাগাছি থেকে আগত, সাথে আছে আমার স্নেহের ছাত্র শেখ মোহাম্মদ। সে ইতিপূর্বে দীর্ঘ 4-5 মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়েছিল, ব্লাড ক্যান্সার। আমরা তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরছি ফিরছি, অনেক টাকা খরচ করছি। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল, ঢাকা মেডিকেল, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমরা অযথা টাকা খরচ করছি, কিন্তু আমরা তার পরিপূর্ণ সুস্থতা পাই নাই। পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে আমরা দীর্ঘ খোঁজ খবর নেওয়ার পরে গণস্বাস্থ্য ভূমি হল ক্যান্সার গবেষক SM সরোয়ার সাহেবের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ভরসা করে স্যার থেকে আমরা চিকিৎসা শুরু করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 মাস শেষ হয়েছে। আসলে আমরা ভাবতেই পারি নাই, আসলে আল্লাহর কি রহমত। তার অবস্থা এমন ছিল যে তার বাথরুমের রাস্তা দিয়ে রক্ত বের হতো। আমি তার খুব আমার নিজের চোখে দেখা, মুখ দিয়ে রক্ত বের হওয়া। তারপরে এমন অতিরিক্ত কাশি ছিল যে খাবার দাবার কিছু খেতে পারতো না। স্বাস্থ্য একবারে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছিল, মুখের রুচি ছিল না। তারপরে আরো অনেক সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলার রহমতে আসার ওসিলা করে আমরা যখন চিকিৎসা শুরু করছি, তো আস্তে আস্তে আমরা দীর্ঘ 3 মাস শেষ করে 4th মাসে ওষুধ নেওয়ার জন্য আমরা আসছি। আলহামদুলিল্লাহ, আগে যে সমস্যাগুলো দেখা গেছে, তার ক্যান্সারের শরীর রক্ত ছিল না, রক্ত দিতে হইতো। সাদা রক্ত, প্লাটিলেট, লাল রক্ত কিছু ছিল না, দিতে হইতো। আলহামদুলিল্লাহ, এখন এগুলো কিছু লাগে না, অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্যারেরও প্রকাশ করি, যেহেতু আল্লাহ আমাদেরকে রহমত করে স্যার এই মাধ্যমে আল্লাহ তাআলা রোগ থেকে আমাদেরকে সুস্থ দিয়েছে। তা সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি এবং স্যারের শুকরিয়া আদায় করি। আর আমার পক্ষ থেকে দেশবাসীর নিকট একটা আহ্বান এবং অনুরোধ, আপনারা জটিল রোগ আক্রান্ত হলে এদিকে ঘোরাফেরা না করে আপনারা আসেন, খোঁজ খবর নেন এবং স্যারের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন। যদি আপনাদের ভালো লাগে, বিশ্বাস করেন, আল্লাহ ভরসা করেন, স্যারকে বিশ্বাস করেন, আপনারা চিকিৎসা শুরু করেন। ইনশাআল্লাহ, আমার মনে হচ্ছে, আমি যেহেতু আলহামদুলিল্লাহ একটা জ্যান্ত প্রমাণ পেয়েছি। আমার ছাত্ররা যেহেতু আমার স্নেহের খুব কাছের, অনেক অসুস্থ ছিল, আমি নিজের চোখে দেখা, আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম। বাকি আল্লাহর রহমতে স্যারের চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা আসেন, দূর থেকে রোগীদেরকে নিয়ে আসেন, স্যারের সাথে সাক্ষাৎ করেন। ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে আপনারা একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। অনেক বড় সফলতা এটা, যেখানে এলোপ্যাথিক চিকিৎসায় ক্যান্সারের কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই, সেখানে আল্লাহর দয়ায় ডক্টর SM সরোয়ারের উসিলায় এই ভাই সুস্থের পথে সুস্থই। কারণ 4 মাসে অলরেডি সে অনেক ইমপ্রুভ, আপনি বলেছেন 4 মাস নয়, 3 মাস অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা এখন এই সফলতার মহানায়ক, সেই বিশ্বনন্দিত ক্যান্সার গবেষক ডক্টর SM সরোয়ার স্যারের কাছ থেকে শুনবো এটার পিছনের সফলতার গল্প। স্যার, দয়া করে কিছু বলুন এই সম্পর্কে। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত আনন্দের বিষয় যে বাবুটা সুন্দরভাবে সুস্থ হয়েছে। 1ম মাস চিকিৎসা করার পরে আমিও খুব কষ্ট পেয়েছি যে 1 মাস চিকিৎসা করার পরও তার মুখে ব্লিডিং হতো, দাঁতের গুলিতে ব্লিডিং হতো, গলাগুলা মধ্যে বড় বড় টিউমার গুলা কমে নাই, টিউমার গুলা অনেক বড় হয়ে গেল আরো, এবং পায়খানা রাস্তায় ব্লিডিং হয়। তারপরে ওনাদেরকে বলি যে ব্লাড দিয়ে আসেন, ব্লাড দেওয়ার পর আবার ব্লাড বডিতে থাকে না। আমার মনে হয়েছিল না যে বাবু সুস্থ হবে, এবং আমি হুজুরকে বললাম যে আমরা তো উসিল্লা মাত্র, আমারও ক্ষমতা নাই, আমার ওষুধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর কাছে। আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাব। আমার ছেলেও যেহেতু আপনার ছেলে নিয়ে আসছেন, আপনি দোয়া করেন আল্লাহ ইনশাল্লাহ যাতে সুস্থ হয় না, ওষুধ খাওয়াই যান। আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে তার সমস্ত টিউমার গুলো চলে গেছে, ব্লিডিং গুলো চলে গেছে, পায়খানা রাস্তায় যে সমস্যা ছিল এগুলো চলে গেছে, এবং স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে, গুণ বেড়েছে তার বডিতে। আর আল্লাহর অশেষ রহমতে হাবিব সাহেব আরো অনেকগুলো রোগীও আমাকে পাঠাইছেন, সেইগুলো আল্লাহর রহমতে তো সুস্থ নাকি ইনশাআল্লাহ। তো আমি দেশবাসীকে বলবো যে ক্যান্সার হলে আপনারা এলোপ্যাথিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রোগীকেও মেরে ফেলেন, পাশাপাশি নিজেরাও একদম রাস্তায় চলে আসে। কিন্তু আমাদের খুব অল্প টাকায় চিকিৎসায়
সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি আশা করি যে কোনো ক্যান্সার রোগী আল্লাহ যদি আমাকে 4 মাস চিকিৎসা করার সময় দেন তাহলে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। আপনাদের যে কোনো ক্যান্সারের সমস্যার জন্য গণস্বাস্থ্য উন্নতি আসার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমাদের বিশেষ করে নয়ন সাহেব আমাদের যে সাক্ষাৎকার নিয়েছেন সেদিন ওনাকে ধন্যবাদ। স্যার থ্যাংক ইউ আপনাকে দেশ জগতের পক্ষ থেকে আপনার সুন্দর সময়ের জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আমরা আপনাদের সাফল্য কামনা করি, সুস্থ কামনা করি।